এবার আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সুমিত রায়ের মামলা থেকে সরলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই আদালতকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না সুমিত রায়ের আইনজীবীর উদ্দেশ্যে বললেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। এখনো বেপাত্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, খোঁজে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। জমি জালিয়াতি প্রতারণা মামলায় অভিযুক্ত সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বালিতেও তল্লাশি চালানো হয়, তবে খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। আর এবার সেই সুমিত রায়ের মামলা থেকেই সরলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং মাননীয় বিচারপতি তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই আদালতকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না। আছে পুলিশ, যখন কালকে যাব তখন যদি অ্যারেস্ট করে চলে যাব। পুলিশকে হুমকি দিয়েছিলেন, তারপর সমনেও হাজিরা দিতে নারাজ হুমায়ুন কবির। সমনেও হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ায় সমনের পরেও আক্রমণ করেছেন তিনি। শক্তিপুর থানার ওসির ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না, পুলিশের সমনেও হাজিরা না দিয়ে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। 8ই মে শক্তিপুরের কর্মী সভা থেকে ওসিকে বেলাগাম আক্রমণ করেছিলেন হুমায়ুন কবির এবং তারই পরে 26শে জুন রেজিনগরের সভা থেকে বিজেপিকে চড়া সুরে হুমকি দিয়েছিলেন। দুটি মামলাতেই জামিন অযোগ্য ধারায় জোড়া এফআইআর দায়ের হয়। আজ শক্তিপুরে, কাল রেজিনগর থানায় হাজিরার জন্য নোটিশ দেওয়া হয় হুমায়ুন কবিরকে। 8ই মে শক্তিপুরের কর্মী সভা থেকে ওসিকে বেলাগাম আক্রমণ করেছিলেন হুমায়ুন কবির। কি বলেছিলেন শোনাবো। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। এইভাবে ওসিকে আক্রমণ করার পর তাকে সমন পাঠানো হয়, কিন্তু তারপরেও তিনি হাজিরা দিতে নারাজ। উল্টে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এ নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। দেখুন, হুমায়ুন হোক, আকবর হোক, বাবর হোক, এই ভারতবর্ষে এসে সবাইকে টাইট হতে হয়েছে, ঠিক হতে হয়েছে, এদেরকেও ঠিক হতে হবে, চিন্তার কোনো কারণ নেই। সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ার সমনের পরেও আক্রমণ করেছেন তিনি। হুমায়ুন কবির তিনি যেরকম বলছেন যে শক্তিপুর থানার ওসির ঔদ্ধত্যের জন্যই তিনি হাজিরা দেবেন না। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে। আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটির সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন সেই বলাটার বিরোধিতা তো আমি করতে পারবো না। তিনি তেনার স্বাধীনতা আছে বলছেন। আমি আমার রাজনীতির কর্মী হিসেবে আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, হবে জেলে যাব, কি আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।